সময়টা যখন চলে আসবে, বান্দারে আমি আল্লাহ উঠে নিয়ে চলে যাব, মালাকুল মউত তার দরওয়াজার সামনে এসে কোরআন আর বেও বাঁচতে পারবে। বিশ্বজয়ী একজন হাফেজ সাইফুর রহমান তুকি আপনারা দেখলেন ভিডিওর মধ্যে, টানা 1 মাস লাগাইয়া সে যে ওই আইসিইউর মধ্যে ছিল, মরণের সাথে কেমন যেন পাঞ্জা লাগলো, এমন একটা হালাত, মরে যাবে ভাব। পুরা দেশের মানুষেরা ওর জন্য রবের দরবারে দোয়া করলো, ও আল্লাহ যার তিলাওয়াত এত মধুময় হওয়ার কারণে বিশ্বজয় করে বাংলাদেশের সুনাম, বিশ্বের মধ্যে যে উড্ডীন করলো তার তিলাওয়াতে এত মায়া, এই মানুষটারে তুমি নিয়ে যেও না, এই মানুষটার হায়াতে তুমি বরকত বানায়া দাও। ওর জন্য রবের দরবারে বাংলাদেশের বড় বড় উলামারা দোয়া করলো, কত মাদ্রাসার তুলাবে ইলমে দ্বীনেরা দোয়া করলো, কত মাদ্রাসার হুফাজরাও দোয়া করলো। আল্লাহ কয়, এই ওর তো হায়াতের বেলা শেষ হয়ে গেল, আমি আল্লাহ হাত দিব না, তোরা যতই যেই বলো চেষ্টা করো আইসিইউর মধ্যে রাখো, থাকতে পারবে না। এই যে আজকেই তো আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার বাইতুল মুকাররমের মধ্যে তার জানাজাও সম্পন্ন হয়ে গেল। মুরাদনগরে তার বাড়ি, তার লাশ পর্যন্ত মুরাদনগরের জমিনে চলে আসলো, হয়তো এতক্ষণে দাফন কার্যটাও সম্পাদন হয়ে গেল। এরপরে আর তার নাম বিশ্বজয়ী হাফেজ তকি না, এখন থেকে তার নাম বলবে তকির লাশ। এই তকির লাশটারে কবরের মধ্যে রাইখা দাও, মাটির নিচে দাফন করে সবাই চলে যাবে। ওই কবরের মধ্যে দরওয়াজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, ওর বন্ধু বান্ধবেরাও যাবে না, যারা ওনার তিলাওয়াত শুনতো একজন ওই কবরের মধ্যে যাবে না। ও বান্দারা, তার মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না, ওই কবরেও একা। যেই কবরের দরওয়াজা নাই, যেই কবরের জানালা নাই, যেই কবরের ডানে বামে সামনে পেছনে অন্ধকারের কোনো অভাব নাই, এই যে কবরের মধ্যে গেল, ওর তো দেখার মতো কেউ নাই, আছে আমার আল্লাহ। যদি কবরে 3টা সওয়ালের জবাব দিতে পারে তাহলে কপাল খুলে গেল, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি জবাব না দিতে পারে তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কারণ ওই কবরের মধ্যে যদি আল্লাহরে রাজি বানায়া যাওয়া যায়, মদিনাওয়ালা নবীর সুন্নতের আমল নিয়ে যদি কবরে যাওয়া যায়, কবর জান্নাত হবে। আর যদি কবরে রবেরে নিয়ে না যাও, নবীর দুরূদ এবং সুন্নতের আমল নিয়ে যদি কবরে না যাও, ওই কবরে গেলে বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, ফায়দাও নাই। ওই কবর জাহান্নামের গর্ত। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? আপনি বড় পাওয়ারওয়ালা, কই আপনার এত পাওয়ার, এত পাওয়ার আপনার, সেই কবরের মধ্যে কোনো পাওয়ার নেই। কবরের মধ্যে পাওয়ার হলো আমলের পাওয়ার, নামাজের পাওয়ার, রোজার পাওয়ার, আমলের পাওয়ার। ওই কবরের মধ্যে নামাজের পাওয়ার, রোজার পাওয়ার, আমলের পাওয়ার। হযরতে ফাতেমার ব্যাপারে জেনে দিল কবরে। হাই, যেই ফাতেমারে আমরা চিনি না, কয় নবীজির মেয়ে, কয় না চিনি না, কয় হাসান হুসাইনের মা, কয় চিনি না, কয় ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যত নারী আছে সব নারীদের সর্দারিনী হবে উনি। কবর কয় ওনারে চিনি না। কয় তাহলে কি চিনো? কয় চিনি আমি আমল, কয় চিনি আমি তার নামাজ, আমি চিনি তার রোজা, আমি চিনি তার নেক আমল। নেক আমল ভালো হইলে কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যখন নেক আমল ভালো হবে না, তার কবর জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। ওই কবরের মধ্যে কোনো পাওয়ার চলে না। এই জন্য মুমিন বান্দার পুরো লাইফে সে অহংকার করতে পারে না। অহংকার তো করতে পারে একজন, চিল্লা বলেন তার নাম। কে করতে পারে? যে মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই, মানুষ তাকাব্বুরি করে কেমন? আপনি মাহফিল থেকে শেষ করে বাড়ি যে ফজরের নামাজ পইরা ঠান্ডা মাথায় বাজারে গিয়া বাজার কইরা খাইতে পারবেন, এই ব্যাপারে গ্যারান্টি আছে? আছে নাকি?
এই যে যুবকদের এক সময়ের প্রেরণার নাম ছিল মাইকেল জ্যাকসন। চ্যাংচুং করে গান গাইতো, যে গানের ভিউয়ার বিলিয়ন বিলিয়ন ভিউয়ার, তার সাবস্ক্রাইবার অনেক ফেমাস। যে মাইকেল জ্যাকসনের ফ্যান ফলোয়ারের অভাব নেই, চিন্তা করলো আমি দুনিয়ার মধ্যে বাঁচবো আমি 150 বছর। কয়শো? 150 বছর আমি দুনিয়ার মধ্যে বাঁচবো। সব বড় বড় ডাক্তারদেরকে সামনে নিয়ে আইলো, বললো এই ডাক্তারেরা তোমরা আমার পানি দিলে, 1 গ্লাস পানি দিলে 40 বার আগে পরীক্ষা করো, এরপরে আমার হাতের মধ্যে পানি দাও। আমারে খাবার দিবা আগে 50 বার পরীক্ষা করো, এরপরে চেক টেক শেষ হলে খাবার দিবা। আমার কাছে পানি দিবা টেস্ট, আর আমার হাতের মধ্যে পানি দিবা না, আমার মধ্যে খাবার দাও। আমার কাছে খাবার দাও, পরীক্ষা করে ছাড়া দেওয়া যাবে না। মাইকেল জ্যাকসনের মনের মধ্যে চিন্তা, আমি 150 বছর বাঁচবো। যদি বলো আমি বানোয়াট বানায়া বানায়া বলি, না রে বাপ, আজকেই তুমি ইউটিউবে যাও। এই যারা ইউটিউবে নিয়মিত দেখো, তোমরা ইউটিউবে সার্চ করো মাইকেল জ্যাকসন দুনিয়াতে কয় বছর বাঁচতে চেয়েছিল, দেখবা প্রতিবেদনের কোনো অভাব নাই। ও দুনিয়াতে চিন্তা করলো আমার ফ্যান ফলোয়ারের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমি বড় সেলিব্রিটি, এই দুনিয়ার মধ্যে লং টাইম আমার থাকা লাগবে। এই চিন্তা নিয়ে সে 12 জন বড় বড় ডাক্তারদেরকে সামনে আনলো, আর বললো ডাক্তারেরা আমি 150 বছর দুনিয়ার মধ্যে আমি বাঁচবো। এটা বলার পরে ডাক্তারেরা কয় আপনারা 150 বছর বাঁচানোর দায়িত্ব আমাদের, আপনারে পানি দিব, পরীক্ষা করে দেওয়া হবে, এরপরে খাবেন, নচেত নয়। আপনারে খাবার দেওয়া হবে, পরীক্ষা করে দেওয়া হবে, এরপরে আপনি খাবেন, এর আগে না। যখন ডাক্তারেরাও সিদ্ধান্ত নিয়ে নিল, ও মাইকেল জ্যাকসন 150 বছর দুনিয়াতে বাঁচো, কোনো অসুবিধা নাই। এটা বলার পরে মাইকেল জ্যাকসনও চিন্তা করলো মনে হয় বাঁচবো, এতে কোনো সন্দেহ নাই। আমার মাওলার কুদরতের কারিশমা, আল্লাহ কয়ে তোর ফ্যান ফলোয়ার বেশি, হাই তুই বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, তবে মনে করিস না আমি আল্লাহ ছাড়া অন্য কেউ তোরে মরণ থেকে বাঁচাইতে পারে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা তুই মরণ থেকে বাঁচার জন্য যদি একটা প্রাচীর বানাও, যেই প্রাচীরের মধ্যে দরওয়াজা নাই, যেই প্রাচীরের মধ্যে কোনো জানালা নাই, তোর দরওয়াজা নাই, জানালা নাই, তোর ডানে দেয়াল, তোর বামেও দেয়াল, তোর উপরেও ছাদ, তোর পিছনেও দেয়াল, সব জায়গায় দেয়াল, তোর কোনো দরওয়াজা নাই, তোর রুমের প্রাচীরের সব বন্ধ। ও বান্দা তুই যদি মনে করো এই প্রাচীরের মধ্যে বান্দা তুই বাঁচতে পারবা, না রে বাবা, না না। ইউদরিকুমুল মাউত, তোমারে তোমার মউত গ্রাস করে ফেলবে, মউতের চিঠি তোমার দরবারে চলে আসবে, আসবি আসবি আসবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বান্দারা, মাইকেল জ্যাকসন মনে মনে চিন্তা করে দুনিয়ার মধ্যে আমি বাঁচবো 150 বছর। আল্লাহ কয় মালাকুল মউত 50 বছরে তার দরওয়াজায় কোরআনারো, মালাকুল মউত 50 বছরে, মাত্র 50 বছরে দরওয়াজার মধ্যে কোরআনাইরা কয় আই মাইকেল জ্যাকসন রেডি হয়ে যাও। বলতে দেরি রুটাকে কবজ করে নিতে আর কোনো দেরি নাই। কয় দুনিয়াতে বাঁচবো আমি 150 বছর, আর 100 বছর বাঁচতে পারে নাই, 50 বছরে ও দুনিয়ায় নাই। চিল্লা বলেন খেলা কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কার খেলা? আল্লাহ কয় বান্দা তোর এত পাওয়ার, তোর এত পরিমাণে ক্ষমতা, তোর এই পাওয়ার আমি রবের দরবারে কিছুই না। ও
বান্দা তুই যদি মনে করি পাওয়ারের মধ্যে আমি আল্লাহর সাথেও দেখানোর জন্য তুই সামনে দাঁড়িয়ে যাবা, মনে রাখবারে বান্দা তোমার তো পাওয়ার নাই, মরণের গ্যারান্টিও নাই। কোন জায়গায় পরে হাতটা ভেঙে গেল তুমি জানো না, কোন জায়গায় পরে তোমার পা ভেঙে যাবে তুমি জানো না। এরপরেও আশরাফুল মাখলুকাত কেন বুঝে না? এরপরেও কেন রবের গুণকীর্তন করে না? এরপরেও কেন রবের উপরে তাওয়াক্কুল করে মাখলুকাত এরা চলে না? ও বান্দা বলেন না, দুনিয়ার সবচেয়ে বড় বড় অহংকারী ছিল ইবলিস, কিন্তু ইবলিসের অবস্থা তো ভালো হয় নাই। হ্যাঁ, ইবলিস দুনিয়া থেকে ইবলিস যে এই যে এমন হালাতে পৌঁছে গেল, তার যে এত ইলম এত আমল, এরপরে ইবলিসের দাম রবের দরবারে আছে আছে যে ইবলিসের দাম রবের দরবারে নাই। পুরো দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের কপাল লাগে নাই, সেজদা লাগে নাই, সব জায়গায় লাগাইল। ও বান্দারা, এরপর ইবলিসের বিন্দুমাত্র পরিমাণ দাম রবের দরবারে নাই। কয় কেন? নিজের অহংকারী মনে করলো, তাকাব্বুরি ভাব নিয়ে মনে করলো আনা আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে দামি, আমি আদমের চাইতে উত্তম। আল্লাহ তারে বলল মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতু। ও ইবলিস, আমি আল্লাহ তোরে বললাম সিজদা দেওয়ার জন্য আদম নবীরে, কেন তুই দেও না? কে তোরে মানা করলো? কে তোরে নিষেধ করলো? তুমি আমারে জানায়া দাও। ইবলিস কয় ও আল্লাহ, আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, তাহলে কেন করলা? আমার নফস আমারে বললো কেন তুই আদম নবীর পায়ের মধ্যে সিজদা দিয়া দিবা? যে আদম নবী মাটির তৈরি, তার পায়ের মধ্যে তুই সেজদা দিতে পারো না। এই আদম নবী মাটির তৈরি, একটা মাটির তৈরি মানুষের জিনের তৈরি, একটা আগুনের তৈরি জিন কিও একটা ব্যক্তিরে, মাটির তৈরি ব্যক্তিরে সিজদা দিতে পারে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? নফস তারে বলল তুই সেজদা দিতে পারবি না। এ কারণে নফসের কথা শুনেও জিন্দেগি সব আমল বরবাদ হয়ে গেল। ও বান্দা, আপনিও দেখবেন, আপনি 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল চালাইয়া, এরপরে আপনার নফস বলবে, চোখ বলবে তুই ঘুমাইয়া যাও। ফজরের নামাজে দেখবেন যাইবার মন চায় না, ও ফজরেও যায় না, সবাই নামাজে দৌড়ে গেল, ঘুমায়া গেল। সবাই যখন ঘুমাইলই তখন মোবাইল টিপল। ফজরের নামাজের সময় কোনো খবর নাই, ওর জোহরে কোনো খবর নাই, আসরে খবর নাই, ওর মাগরিবেও খবর নাই, এশাও খবর নাই। অথচ বয়ানও কম শুনে না। যেই এলাকায় বয়ান, ওই এলাকায় হাজির। কিরে, সব জায়গায় তোরা দেখা যায় কেন? নামাজ পড়ি বা পড়ি না, রোজা রাখি বা রাখি না, ওয়াজ না শুই না, মিস কইরে কোনো লাভ নাই। কেন? ওই হুজুরের কণ্ঠে বয়ান শুনতে বড় মজাই লাগে। ইউটিউবে হুজুরের বয়ান শুনি, আমি ফেসবুকেও ওই হুজুরের বয়ান শুনি, আমি টিকটকেও মাঝে মাঝে হুজুরের বয়ান শুই না, ইন্সপায়ার্ড হয়ে যাই। আমি ইউটিউবের শর্ট ভিডিওতে ওনার বয়ান দেখি। বয়ান দেখে ঠিক, কিন্তু ফজরে আমগো এলাকার মসজিদে ইমাম আর মুয়াজ্জিন আর বাকি 2-3 জন মুরব্বি ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? হ্যাঁ, হুজুর বয়ান করেন লম্বা টাইম, করেন সেদিন করেন, খালি হুজুরের বয়ান শুনতে তো বড় মজাই লাগে। কিন্তু ফজরে মুসল্লি হলো ইমাম, মুয়াজ্জিন আর এর লগে 2 জন মুরব্বি। হেও মনে মনে চিন্তা করে, মুরব্বি মনে করছে যে এক ফত কবরে গেছে, না গিয়া তো হারি না যাই, হেরোই চিন্তা। তাহলে হেও যদি জুয়ান থাকতো হেওয়াই তো না। বয়ান বড় মজা, বয়ান বড় মজা। বুঝলেন? আমলের কথা কইেন না, এক সাইডে রাখেন। পরে এই যে আপনি বললেন, আপনি বলেন নাই, আপনার নফস আপনারা বলাইছে। এটা নফসে আম্মারা। কি এটা? নফসে আম্মারা। আপনি নফসে আম্মারার ধোকায় পরে অন্যায় করেন, আপনি গুনাহ করেন, আপনার নফস আপনারে কয় কি জন্য জান্নাতের পথে যা, যা জাহান্নামের পথে যা। আপনার নফস আপনারা ধোকা দেয়, তুই জুয়ান মানুষ, তোর মতো কত পোলায় গান বাজনা করে, তোর মতো কত পোলায় মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ভিডিও দেখে, তোর মতো কত পোলায় জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। দেখ, ওর শরীরের মধ্যে শক্তির কোনো অভাব নাই, ওর তো পাওয়ার আছে। নফস তোমারে বলে তুই তার মতো হয়ে যা। যখন মুরব্বী হবি, জমিও আছে, বাপদাদার সম্পত্তি কোনো অভাব নাই, মোটামুটি 2-3 শতক বেচলেই তো তোর টাকা অভাব নাই। 1 শতক যদি লাখখানেক হয়, 3 শতক বেচা লাগবি 3 লাখ। আরে উমরা করতে লাগে কয় লাখ?
মোটামুটি বয়সটা যখন ঘনে আইব, নফস আপনারা ধোকা দিচ্ছে, বয়সটা যখন মোটামুটি ঘনে আইব দৌড় দিবি, এক ট্রাভেলসের লোক দইরা যাবি মক্কা মদিনায়। ওনে গিয়া বাইতুল্লাহর কালো গিলাফ দুইটা কান্নাকাটি কইরা মাফ টাফ ছাইয়া একটা 3টা তুফ কিনবি বাইতুল্লাহর ক্লক টাওয়ারের নিচ থেকে 90 রিয়াল দিয়া 3টা 3 নং 27 270 রিয়াল দিয়া 3টা তুফ কিনবি। কিন্না পয়সনে দুবাইয়ের শেখ রাজগিলি পরে এটিও কিনবি। কিন্না টুপি লাগাবি, এরপর রুমাল লাগায়া আইয়া মা গো এর মতো বড় মুসল্লি আর কেউ নাই, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন আছে না নাই? এরপরে ও আইসা আবার শুধু লেনদেন করে হসকিরেছি এবার বহুত বড় হাদিসা। কিন্তু তার জুয়ানকালের সময়, এটা তার ইবাদতের মুখ্যম সময় ছিল। তার নফস বলেছে তুই জুয়ানকালে বাদ দিয়া ঘুরে গেলে ঘুরিস। অথচ যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি আছে, যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নেই, ওর নফস ওর ধোঁকা দেয় তুই জুয়ানকালে আমল করবি না, বুদ্ধিবিদ্ধ হয়ে গেলে নামাজে যাবি, রোজা রাখবি, আমল করবি, দেখবেন তারে বারবার নফসে ধোঁকা দেয়। এই আল্লাহ বলছেন একটা, নফস বলে আর একটা। এই জন্য যারা দুনিয়াতে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওর মতো প্রকৃতপক্ষের মুজাহিদ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে। যেই বান্দা নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দেয়, ও জানা দেয় নফস তুই আমারে বললি জাহান্নামের পথে নেওয়ার জন্য, কিন্তু আমি তোর কথা মানবো না, আমি যাব জান্নাতের পথে। তুই যদিও আমারে বলো তুই অন্যায়ের দিকে নেওয়ার জন্য দৌড়াও, আমি অন্যায়ের দিকে যেতে পারি না, আমি ন্যায়ের দিকে চলে যাব। বলতেছিলাম ইবলিস জানিয়ে দিল আল্লাহ আমার তো পাওয়ারও বেশি, ক্ষমতাও বেশি। আল্লাহ কয় কেমনে বুঝলি? আমার নফস আমারে জানাইল আনা খায়রুম মিন, আমি আদম নবীর চাইতে বড় দামি, আদম নবীর চাইতে বড় উত্তম আমি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সঙ্গে সঙ্গে জানিয়ে দিল ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইলা আর আদম নবীরে মাটি দ্বারা বানাইলা। ও আল্লাহ বলো না একটা মাটির তৈরি মানুষের আমি কেমনে সিজদা দিতে পারি? আমি কেমনে পারি? সে তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার আসমান বরাবর, আমার মাধ্যাকর্ষণ শক্তি শুধু উপরের দিকে যায়, আর সে তো মাটির তৈরি, মাটির যতই উপরে দেওয়া হয় উপরে যায় না, ও নিচে যায়। আল্লাহ গো এজন্যই তো আমি তার পায়ের মধ্যে সেজদা দিতে পারলাম না। আল্লাহ কয় আবা তুই অস্বীকার করলি, ওয়াস্তাকবারা, আর নিজের বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোর জিন্দেগীর যত সিজদা আছে বরবাদ করে দিলাম, আমি আল্লাহ তোর জিন্দেগীর যত আমল আছে বরবাদ করে দিলাম, আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত তোরে বানায় দিলাম। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে ইবলিসের পুরা জিন্দেগির এত আমল বরবাদ কেমনে হইল? আল্লাহর কথা অমান্য করেছে, নিজেরে নিজে বড় মনে করছে। এই জন্য নিজেরে নিজে বড় মনে করেন না, আপনি ছোট, আমি কি ছোট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার চোখে ইজআলনি ফি আইনি সগীরা, তুমি আমার চোখে আমারে ছোট বানাও। আমার চোখে আমারে কি বড়, আমার চোখে আমি কি ছোট। হ্যাঁ, অফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। আল্লাহর কাছে বলতে পারবেন না এটা? আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। নিজেরে যে নিজে বড় বলে ও বড় নয়, অন্য যারে বড় বলে সেই তো প্রকৃতপক্ষের বড় হয়। চিল্লা কও ঠিক কিনা? আমরা তাকাব্বুরি করব, অহংকার করব না। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। মূলত প্রশংসাটা করবো কার? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। সবাই বলতে হবে আল্লাহ আমার রব। একটা জবান বন্ধ থাকবে না। রব যদি আপনার সব হয় তাহলে জবান খুলেন, আল্লাহ আমার রব। কন্যা আল্লাহ আমার রব। রব কে? কে রব? আর তিনিই তো আমার সব। তিনি কি? তিনি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এই রবি আমার সব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। রব আমার সব। জন্য মৃত্যু পর্যন্ত নিয়ত করবো, আমি তাকাব্বুরি করবো না। উনি আমার সব, আমি ওনার প্রশংসায় নিজের ভাষায় দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার আসেন, আপনি রবের কাছে যাবেন কেমনে? রবের কাছে যাবেন কেমনে? কাছের হবেন কেমনে? আপনি রবের কাছের হতে হলে ভায়া ওসিলা লাগবে। কি লাগবে? কি লাগবে? বড় পীর সাহেব, ওনার কাছে তো যাওয়া যায় না। প্রথমত ওনার খলিফা আছে, কি আছে? 2 জন 3 জন 4 জন। ওনাদেরকে আগে দাওয়াত দিয়া ডাইকা দুইকা ওনাদের মোটামুটি পায়ে টায়ে মালিশ টালিশ কইরা হুজুরের কাছে একটু লইয়া যাইতেন না। তারপর খলিফা সাহেব ঠিক আছে, আগে দেখি আমগুলোকে কি পরিমাণ কি করো আচরণ বুঝে লই, পরে লইয়া যাবো। বলে না, বলে না? পরে এক ডে বাই ডে তার সম্পর্ক ভালো হয়, তাল্লুক তৈরি হয়। এবার আস্তে 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 পীর পর্যন্ত যায়। এটা সাধারণ দুনিয়ার নিয়ম। তাহলে আপনি রবের কাছে যাবেন কেমনে? রবের কাছে যেতে হলে রাসূল ছাড়া কোনো বিকল্প, কথা কয় না কেন? রবের নিকট যেতে হলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো বিকল্প না। আপনি ওনার কাছে যেতে হলে রাসূল লাগবে, ওনার কাছে যেতে হলে ওনার ইতাআত লাগবে, ওনার কাছে যেতে হলে ওনার আনুগত্য লাগবে, ওনার কাছে যেতে হলে পয়গম্বর আরবির আদর্শের মালা গলায় লাগাতে হবে। উনি আপনার টাইনা রব পর্যন্ত নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সবাই মন থেকে একবার করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে উনার আদর্শের মালাটা কেমন? কোন এক আল্লাহর বান্দা ওনারে গালি দিয়ে দিল, উনি গালি দেয় না। আমার মায়ার নবী এমন, কেউ যদি তার সামনে এসে গালি দেয়, নবী গালি ফিরাইয়া দেয় না। আহসিন ইলা মান মাসা ইলাই। মদিনাওয়ালা নবী শিক্ষা দিলেন, উম্মতেরা তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে খারাপ আচরণ করে। একজনে আপনার মায়ের নাম তুইলা গালি দিল, বাবার নাম তুইলা গালি, চালুই করছি না, বাকি দাও। অনুবাদ শুরুই করতে পারছি না, উঠে আপনাকে বাড়ি কি নোয়াখালী? হ্যাঁ, এটা চট্টগ্রাম পড়ছে নাকি? কুমিল্লায়? হ্যাঁ, তা আমার তো বাড়ি চান্দি না, ওই দূরে নাকি? আমরাই তো। বসেন, আমরা নিজেরা কথা বলি। দুনিয়াতে যেভাবে এক জেলায় থাকি, হাসরের ময়দানে যাতে জান্নাত পর্যন্ত থাকতে পারি।
আল্লাহ তুমি দুনিয়াতে যেভাবে রাখছো মিলে মিশে মহাব্বতে, হাসরের ময়দানে জান্নাতেও একসাথে থাকার তৌফিক তুমি দাও। পড়ে না আমিন। এই যে আসলেন, বসলেন, আলোচনা শুনবেন, তৌফিকটা কে দিয়েছেন? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কেউ নাই যে আমাদের তৌফিক দিতে পারে। এটা খুব কাছ থেকে দেখেছি। এই পৃথিবীতে চলার পথে আমি আল্লাহকে মাঝে মাঝে খুব কাছ থেকে দেখেছি। ওই যে বললো না উপস্থাপক সাহেব, আমার গতকাল প্রোগ্রাম ছিল মাগুরা মোহাম্মদপুরে, এর আগের দিন সাতক্ষীরায় ছিল, তো দক্ষিণবঙ্গের প্রোগ্রাম শেষ করে আজকে কুমিল্লায় ঢুকবো। কালকে আমার প্রোগ্রাম বগুড়ায়। তো আমি নিয়ত করলাম যে কুমিল্লায় বাড়িতে ঢুকবো, বাড়ি থেকে ঢুকে পরে এই মাহফিলে আসবো। সুন্দর আসলাম, পুস্তকলা ব্রিজের মধ্যে একটা লাশ দেখলাম পড়ে আছে, তার উপরে লাশ তো অনেক সময় যদি নগদ ডেড হয়, এই মাত্র মারা গেছে, ফায়ার সার্ভিসের লোকের আসতে দেরি হয়, উদ্ধার কর্মীরা আসতে লেট হয়, একটু লেট হয়, রাত বাজে প্রায় 2:30। ব্রিজের উপরে হঠাৎ করে দেখি এক লেনে গাড়ি চলে, 2 লেনে চলে না, বন্ধ। আমিও গাড়ির সামনে, একদম সামনে সিটে বসা ছিলাম। আমার জায়গা থেকে স্পষ্ট দেখা যায় সামনে কি, বামে কি, ডানে কি পড়ে আছে। একটা মানুষ পড়ে আছে, তার উপরে কোনো চাদর দেওয়া নাই, কোনো লুঙ্গি দেওয়া নাই, কোনো কিছু তারে দিয়া পেঁচানো হয় নাই। তার পুরো বডিটা মনে হয় যে থুবরাইয়া একটা ছোট্ট বলের মতো হয়ে রয়েছে। এটা আমি দেখছি নিজের চোখে কালকে। তবে বললাম মানুষের গ্যারান্টি কই? এটা বলতে দেরি, আইসাই পোস্তগোলা ব্রিজটা পার হয়ে আমি কুমিল্লার দিকে যখন ঢুকলাম, সানারপাড় মৌচাকের পরে মাদারীনগরের অপোজিটে, এখন দিয়ে আমিও অ্যাক্সিডেন্টের খবর। হ্যাঁ, বাস্তবতা এটাই। আমি আমার রবকে খুব কাছে থেকে দেখেছি, মাঝে মাঝে দেখি আমি, মাঝে মাঝে এরকম বহু মানুষের জিন্দেগি শেষ হয়, বরবাদ হয়, তার উদ্দেশ্য থাকে দৌড়াও, যেতে হবে বহুদূর, কিন্তু তো জানে না ওর মাঝ পথেই ওর কবর। কিন্তু এরপরেও যে আমাদের তাকাব্বুরি, আমাদের বাহাদুরি, আমরা অনেক বড় বড় কিছু, যেখানে আমার মরণের বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই, ওই জায়গায় তো জীবনে কোনোদিন আমার দ্বারা অহংকার মানায় না। কারণ তৌফিক দেন কে? বলেন না কে? আমার মাওলা সারা দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে আমাদের তৌফিক দিতে পারে, কেউ নাই। মাওলা আমার এমন রব, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি খাইতে পারি না, আমার আল্লাহ আমারে খাওয়ায় হাঁটার মতো তৌফিক দেয়, দৌড়ানোর মতো তৌফিক আমার আল্লাহ দেয়। সামনে আমি প্লেট নিয়ে বসে রইলাম, খাবারও আছে, আমার হাতও আছে, আমি চাইলো একটা লোকমা খাবার আমার মুখের মধ্যে, আমার পাওয়ারে আমি উঠে খাইতে পারি না। আল্লাহ কয়, বান্দা তোর কোনো তৌফিক নাই। একজন দেয়, চিল্লে বলেন তার নাম। এরপরেও বান্দার মাঝে কি পরিমাণে পাওয়ার, কি পরিমাণ বাহাদুরি। এরপরেও তো বান্দা তাকাব্বুরি নিয়ে আগায়, নিজে এত পরিমাণে বড় মনে করে বান্দা আগায় যায়। ও মনে করে আমি মরবো না, দুনিয়ার মধ্যে আমি 1000 বছর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। গ্যারান্টি আপনার বাবায় দিতে পারবে না, মায়ে দিতে পারবে না, দাদায় দিতে পারবে না, দাদি দিতে পারবে না, আপনার কবিরাজ দিতে পারবে না, ডাক্তার দিতে পারবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে। ওয়ালিকুল্লি উম্মাতিন নাজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ একটা নির্ধারিত টাইম রাখলাম, যখন আসবে
জীবনেও কোনোদিন বান্দার ডাক্তার বান্দারে রাখতে পারবে? বান্দা থাকতে পারবে না। আল্লাহ কয় প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত টাইম রাখলাম।